আপনাকে কেউ নিজের জীবনে ম্যানিফেস্ট করছে কিনা অথবা যে কোনো উপায়ে জেনে বা না জেনে আপনাকে নিজের জীবনে রাখতে চাইছে কিনা সেই বিষয়ে একটা ভিডিও অলরেডি আমি আপনাদের জন্য দিয়েছি। এই ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা ধাপে যে ব্যক্তি আপনাদেরকে ম্যানিফেস্ট করছে তিনি যেভাবে যেভাবে ম্যানিফেস্টেশনের প্রত্যেকটা পর্বকে পেরোবেন আপনাদের সাথে কী ধরনের ফিলিংস আসতে পারে, কী ধরনের এনার্জিস আপনাদেরকে হিট করতে পারে সেই বিষয়ে তাতে আলোচনা করা হয়েছিল। পরবর্তীতে আমার মনে হয়েছে এর সাথে আরও কিছু ইনিশিয়াল এরকম সায়েন্স আপনাদেরকে বলা দরকার, যাতে আপনারা পার্টিকুলারলি বুঝতে পারেন যে কোনো ব্যক্তি আদৌ আপনাদেরকে ম্যানিফেস্ট করছে কিনা এবং কেই বা আপনাদেরকে এই মেন্টাল এনার্জিস পাঠাচ্ছে। আমার এটা ভাবতে ভালো লাগে যে আমার চ্যানেলের ভিডিওগুলো যারা যারা ফলো করছেন তাদের মধ্যে বেশ কিছুটা সাইকিক এবিলিটিস রয়েছে। সাইকিক এবিলিটিস, অবচেতন মনের পাওয়ার তাদের মধ্যে রয়েছে, সেই জন্যই তারা আমার ভিডিওগুলির এই ধরনের টপিকগুলোকে বুঝতে পারছেন, ইন্টারেস্টেড হচ্ছেন। এই বিষয়টা আমাকেও কোথাও গিয়ে তৃপ্তি দেয়। আজকে আমি আপনাদেরকে বলবো এমন কিছু আপনাদের মানসিক পরিবর্তনের কথা যেটা আপনাদেরকে কেউ ম্যানিফেস্ট করলে অবশ্যই আপনারা নিজেদের মধ্যে বুঝতে পারবেন, এবং কে আপনাদেরকে ম্যানিফেস্ট করছে সেই বিষয়টাও আপনাদের কাছে হয়ে যাবে পরিষ্কার। এর আগের ভিডিওতে আমি যেরকম আপনাদেরকে বলেছিলাম যে সাথে সাথেই কোনো মানুষ বুঝতে পারে না তার দিকে কোথা থেকে মেন্টাল এনার্জিস আসছে বা হিলিং আসছে বা লাভ ভাইব্রেশন আসছে, তেমন আজকে আমি বলবো যে কি করে আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে এই লাভ ভাইব্রেশন, এই মেন্টাল এনার্জিস, এই সমস্ত হিলিং লাভ ভাইব্রেশনস এসব আপনাদের দিকে আসছে, অর্থাৎ কে আপনাদেরকে ম্যানিফেস্ট করছে, কে করার চেষ্টা করছে আপনাদের মন চুরি। তো চলুন শুরু করা যাক। এর আগে যেরকম আমি বলেছিলাম যে সাথে সাথেই আপনারা সিঙ্ক্রোনাইজড নাম্বার দেখতে পেতে নাও পারেন, আপনারা সাথে সাথেই কোনো ব্যক্তির জন্য ইন্টেন্স ফিলিংস ফেস করতে নাও পারেন। আজকে আমি বলবো যে কি কি হয়, কি কি হয়। প্রথম কথা, কোনো একজন ব্যক্তি যদি সে অবশ্যই আপনাদের চেনা ব্যক্তি হয়ে থাকে, তাহলে কোনো না কোনোভাবে আপনারা তার কথা আপনাদের মনে আসবে। আপনি হয়তো তার কথা ভাবতে চাইছেন না অথবা তার কথা আপনি চিন্তা করেন না, তাও আপনাদের মনে তার কথা আসবে। সেটা ভালোবাসার ফিলিংস হতে পারে বা যে কোনো রকমের ফিলিংস হতে পারে, রাগও হতে পারে। যে কোনো রকমের ফিলিংস আপনারা তাকে কেন্দ্র করে নিজের মনের মধ্যে অনুভব করতে পারবেন। কোনো একটা কাজে হয়তো আপনি ব্যস্ত আছেন, সেই সময় অন্য কারোর কথা আপনার মনে পড়বার কথাই নয়, তখনও হয়তো আপনি আছেন কোথাও, আপনার মন আছে সেই ব্যক্তিটার সাথে, সেই ব্যক্তিটার কথা আপনার মনের মধ্যে চলছে। নাম্বার 2, বিভিন্ন রকম মেমোরিজ কোনো ব্যক্তির সাথে যার সাথে আপনারা কাটিয়েছেন, তার সেই সমস্ত ভালো ভালো মেমোরিজের কথা আপনাদের মনে আসতে শুরু হবে। আপনারা মনে মনে ভাববেন যে কোথাও হয়তো কখনো তার সাথে ঘুরতে গিয়েছিলেন বা এই কথাটা হয়েছিল। সাডেনলি আউট অফ দ্য ব্লু সেই ব্যক্তির এই সমস্ত কথা আপনাদের মনে আসবে, যে ব্যক্তি আপনাদেরকে করার চেষ্টা করছেন ম্যানিফেস্ট বা মেন্টাল এনার্জিস পাঠাচ্ছেন। আর মেন্টাল এনার্জিস এগুলো তো এনার্জি লেভেলে কাজ করে, অর্থাৎ আমাদের অবচেতনকে হিট করে। এবং অবচেতন মন যখন আমাদের সক্রিয় থাকে, সেটা হচ্ছে আমরা যখন রিল্যাক্সড থাকি। মোটামুটি রাত্রিবেলার দিকে যখন আমরা ঘুমাতে যাব, সেই সময় আপনার কারোর কথা মনে পড়ছে, তার মানে সেই ব্যক্তি কোথাও বসে হয়তো আপনাকে কোনো রকম কোনো এনার্জি সেন্ড করছেন, অথবা না জেনেও অনেক ক্ষেত্রে অনেককে ম্যানিফেস্ট করা যায়। ওই যে আগে বলেছিলাম, কোনো একজন ব্যক্তির সাথে হতে চাওয়া, তার প্রতি পজিটিভ ফিলিংস রাখা এবং তার যে ভাইব্রেশনের থেকে নিজের ভাইব্রেশনসকে হাই বানানো, এনার্জি ওয়ার্ক না করলেও কিন্তু এভাবেও কাউকে ম্যানিফেস্ট করা যায়। অর্থাৎ আমি যদি দীর্ঘদিন ধরে কোনো একটা ব্যক্তির সম্পর্কে ভালো ভালো কথা, তার সাথে কাটানো সময়ের কথা, সুন্দর সময়ের কথা, এগুলো নিজের মনের মধ্যে চালাতে থাকি, চোখের সামনে জাস্ট সিনেমার মতন কল্পনা করতে থাকি, তাহলে এটা ন্যাচারাল ব্যাপার যে সেই ব্যক্তি আমাকে নিজের মনের মধ্যে ফিল করবে। এবং এটা কখন হবে?
এটা হবে সে যখন কাজকর্ম সেরে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে মানে জাস্ট রিল্যাক্সড হচ্ছে, আস্তে আস্তে ঘুমানোর জন্য নিজের মনকে প্রস্তুত করছে, সে সেই সময় আমার সম্পর্কে কি করবে, ভালো ভালো কথা মনে করবে। ঠিক সেরকমভাবে কোনো একজন ব্যক্তি কোনো এনার্জি ওয়ার্ক করছেন, আপনার অবচেতনকে কোনো মেসেজ দিতে চাইছেন, এটা যদি হয়ে থাকে তাহলে আপনারা রাত্রে ঘুমানোর আগে সেই ব্যক্তির কথা আপনাদের অবশ্যই মনে পড়বে। এবং এটা এক আধ দিনের ব্যাপার নয়, এক আধ দিন যদি হয় সেটা অনেক ক্ষেত্রে ন্যাচারাল ব্যাপারও হতে পারে, বা ওই যে না জেনে হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছে, আপনার কথা কোনো একদিন ভাবলো, সেটা তার মন থেকে লেট গো হয়ে গেল ইউনিভার্সের কাছে, আর তখন আপনার মন যখন রিল্যাক্সড অবস্থায় রইল আপনার কাছে সেই মেসেজ চলে এলো। কিন্তু যদি সে একদম প্রপার ওয়েতে 7 দিন, 21 দিন, 11 দিনের কোনো টেকনিক করে আপনাকে নিজের জীবনে ম্যানিফেস্ট করার জন্য, তাহলে এটা হতে পারে দিনের পর দিন আপনার রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে তার খেয়াল আসছে, আপনার মনের মধ্যে তার চিন্তাভাবনা আসবে, এবং সকালে ঘুম থেকে ওঠার পর যখন আপনি জাস্ট আধো ঘুমে রয়েছেন, আধো জাগা অবস্থায় রয়েছেন, তখনও ঘুমের সাথে বন্ধুত্ব পুরোপুরি আপনার শেষ হয়নি, সেই সময়েও কিন্তু আপনার মনে তার কথা আসবে, যাকে হয়তো আপনি অনেক দিন দেখেননি, আপনার সাথে অনেক দিন কথা হয়নি, কোনো কিছুই হয়নি, তার কথা আপনার মনের মধ্যে চলতে থাকবে। এরপর আসে, আপনারা ফ্রিকোয়েন্টলি কোনো ব্যক্তিকে নিয়ে স্বপ্ন দেখতে পারেন। এটা তো নর্মালভাবে এমনিতেও হয়, কোনো একজন ব্যক্তি যে আমাদের চেনা জানা, যাকে আমরা চিনি, সে আমাদের স্বপ্নে কোনোভাবে এমনিতেও আসতে পারে। কিন্তু দিনের পর দিন 3বার, 4বার, 5বার কোনো একজন ব্যক্তি আপনার সামনে, আপনার স্বপ্নে আসছেন, মানে সেই ব্যক্তি হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছেন, আপনার জন্য কোনো রকম কোনো এনার্জি ওয়ার্ক করছেন। এবার এটা ডার্ক অ্যান্ড হোয়াইট দুরকম ফর্মেই হতে পারে। এবং কোনো ব্যক্তি যদি আমাদের জন্য হার্মফুলি হয়ে থাকে এবং সে যদি আমাদেরকে ম্যানিফেস্ট করার চেষ্টা করে কোনো বিশেষ স্বার্থসিদ্ধি করার জন্য, সেক্ষেত্রে কিন্তু সে যদি পুরোপুরি সফল নাও হতে পারে, এই ব্রহ্মাণ্ডে তো সুন্দর শক্তি, শুভ শক্তিরাও রয়েছে, তারা যদি আমাদেরকে গার্ড করে ওই ব্যক্তির খারাপ ইন্টেনশন থেকে, তা সত্ত্বেও তার এনার্জিস কিন্তু আমাদেরকে হিট করবে। কিন্তু হতে পারে শেষ পর্যন্ত গিয়ে সে সফল নাও হতে পারে, যদি আমাদের মনের দিক থেকে তার প্রতি কোনো রকম কোনো পজিটিভ ফিলিংস বা পজিটিভ ভাবনা না থেকে থাকে, এবং সেই ব্যক্তিও নিজের ইন্টেনশন সম্পর্কে পজিটিভ না হয়ে থাকে, অর্থাৎ আমরা তাকে স্বপ্নে অবশ্যই দেখতে পাবো। এবং কখনো কখনো আমরা নিজের মনের মধ্যে সাডেনলি ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসকে ফেস করব। হঠাৎ হতে পারে আমাদের মনের মধ্যে খুবই দুঃখ কষ্ট হচ্ছে, এবং তার পরক্ষণেই হয়তো আমরা খুব হ্যাপি এনার্জিস ফিল করছি। এবার এক্ষেত্রেও একটা কথা আছে, সেটা আমি আগের দিন বলিনি, আজকে বলছি। সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি আমাদের প্রতি কোনো রকম কোনো নেগেটিভ ভাবনা নিয়ে, অর্থাৎ আমরা কখনোই তার হতে পারবো না, বা সে আগে থাকতেই হেরে গেছে, অর্থাৎ তার মনের মধ্যে যদি লোয়ার ভাইব্রেশনস থেকে থাকে, তাহলে হতে পারে সে যদি আমাদেরকে ম্যানিফেস্ট করার চেষ্টা করে, তাহলে আমরা কিন্তু মানে তার প্রতি বেশ রাগ রাগ টাইপের চিন্তাভাবনা নিজের মনের মধ্যে পোষণ করব, এবং তাকে আমরা, তার কথা মনে পড়বে, আমরা তার কথা পাত্তা দেব না, এটা আমাদের সাথে হবে। কিন্তু সে যদি পজিটিভ হয় এবং এই ম্যানিফেস্টেশনের রুলকে প্রপারলি জেনে থাকে, তাহলে কিন্তু আমরা তাকে নিয়ে হ্যাপি ইমোশনস ফিল করব, এবং তার সাথে আমরা হতে চাইবো, মনে হবে তার সাথে একটু কথা বলি, বা এই ব্যক্তি আমার জীবনে থাকলে আমার ভালো হবে, এরকম চিন্তাধারা আমার মনের মধ্যে আসতে পারে। নেক্সট হচ্ছে, আমরা সাডেনলি আমাদের যে ভাইব্রেশন বলুন, আমাদের এনার্জি বলুন, তার মধ্যে কিছু পজিটিভ চেঞ্জেস দেখতে পেতে পারি। কোনো কিছুই আমার সাথে ভালো হয়নি, কিন্তু আমি নিজের মনের মধ্যে একটা কোথাও যেন গিয়ে উৎফুল্লতা, একটা কোথাও যেন গিয়ে একটা ভালো লাগা, একটা বেশ ভালো লাগছে আজকে, বেশ ফ্রেশ লাগছে, ফুরফুরে লাগছে, এরকম যে মানসিক ব্যাপার স্যাপার, এটাকে আমরা বুঝতে পারবো। এবং যখন আমরা চাইবো নিজের এনার্জিসকে অপরের থেকে হাই রাখতে, বা অনেক ক্ষেত্রে হয়তো
আপনি কোনো ক্ষেত্রে কমিটেড রিলেশনশিপে চলে এসছেন, আপনাকে অন্য কেউ ম্যানিফেস্ট করলে আপনার জীবনে প্রবলেম চলে আসতে পারে বলে আপনার মনে হচ্ছে। আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যার সাথে আছেন তার সাথে হ্যাপি থাকতে চাইছেন, এই যদি আপনার ইচ্ছা হয়, অর্থাৎ সামনের ব্যক্তিটা আপনাকে ম্যানিফেস্ট করতে না পারুক, তার এনার্জিসের সাথে আপনার এনার্জিসের যোগসূত্র না ঘটুক, এই যদি আপনার চিন্তা হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির থেকে আপনার ভাইব্রেশন লেভেলকে অনেক এগিয়ে রাখতে হবে। এক্ষেত্রে একটা কথা বুঝে রাখা দরকার, কোনো একজন ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করছে তার মানে হচ্ছে আপনি এই খেলায় একটু হলেও এগিয়ে রয়েছেন। আপনার ভাইব্রেশন লেভেল কিন্তু তার থেকে বেশ কিছুটা ঊর্ধ্বে উপরে রয়েছে। তা না হলে আপনি তাকে ম্যানিফেস্ট করতেন এবং সে হতো আপনার ম্যানিফেস্টেশনের বিষয়বস্তু, আপনি হতেন না। আপনাকে ম্যানিফেস্ট করছে মানে কোথাও গিয়ে তার ভাইব্রেশন লেভেল, তার এনার্জিস আপনার থেকে কোথাও না কোথাও ডাউন রয়েছে। এক্ষেত্রে আপনার কাজটা তাই সহজ, নিজের ভাইব্রেশনকে আপনি হাই বানাতে পারেন। ডেলি আপনি কোনো রকম কোনো মন্ত্র, হতে পারে ওম ক্লিম কৃষ্ণায় নমঃই হোক, বা ওম তারে তুতারে তুরে স্বাহাই হোক, মানে গ্রিন তারা মন্ত্র হতে পারে, নম্যে ওহ রেঙ্গে কেউ বুদ্ধিজমের মন্ত্র করতে পারেন, বা নিজের প্রতি হো ও পোনো টেকনিককে অ্যাপ্লাই করতে পারেন। এবং সেলফ লাভ, যে সেলফ ইম্পর্টেন্স, সেলফ ইমপ্রুভমেন্টকে এই সময় যদি আপনি অত্যন্ত হাই রাখেন, নিজেকে অত্যন্ত বেশি ভ্যালুস দেন, নিজের মনের জোর আর কি, নার্ভের জোর যেটাকে বলে, সেটাকে যদি আপনারা বজায় রাখেন, তাহলে কেউ কোনো অশুভ শক্তি দিয়েও আপনাকে কিন্তু কোনো ক্ষতি করতে তো পারবে না সেরকমভাবে, বা সাময়িক কোনোভাবে আপনাকে নিজের গ্রিপে আনতে পারলেও বেশিক্ষণ আপনাকে আটকে রাখতে পারবে না এক জায়গায়। এটা হবে। এবং সব কিছুর উপরেই ডিভাইনের হাত, সৃষ্টিকর্তার হাত যেহেতু রয়েছে, তাই তিনি কখনো আপনার জন্য খারাপ কিছুকে হতে দেবেন না, সেটাও ভরসা রাখা যেতে পারে। তাই সেলফ লাভকে হাই রাখুন, নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, এবং পারলে প্রত্যহ মেডিটেট করুন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।